মার্ভেল ভক্তদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে। এটি টম হল্যান্ড অভিনীত এমসিইউ এর চতুর্থ স্পাইডার-ম্যান চলচ্চিত্র এবং স্পাইডার-ম্যান নো ওয়ে হোম এর ঘটনার পরের গল্প তুলে ধরে। নো ওয়ে হোম এর শেষে ডক্টর স্ট্রেঞ্জের জাদুর কারণে পৃথিবীর সবাই পিটার পার্কারকে ভুলে যায়। ফলে এবার পিটার সম্পূর্ণ একা, কেউ জানে না সে কে, এমনকি তার সবচেয়ে কাছের মানুষরাও তাকে আর চিনতে পারে না। এই নতুন বাস্তবতায় সে আবার নতুন করে নিজের জীবন গড়ে তোলার চেষ্টা করে। এই সিনেমায় পিটার পার্কারকে শুধু অপরাধীদের সঙ্গেই নয়, নিজের জীবন, পরিচয় এবং ভবিষ্যৎ নিয়েও লড়াই করতে দেখা যায়। পাশাপাশি নতুন কিছু চরিত্র এবং শক্তিশালী শত্রুর আগমন গল্পকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। পরিচালনার দায়িত্বে রয়েছেন ডিস্টিন ড্যানিয়েল ক্রেটন, আর পিটার পার্কারের ভূমিকায় ফিরছেন টম হল্যান্ড। সিনেমাটি আগের চেয়ে আরও আবেগঘন, পরিণত এবং ব্যক্তিগত গল্প তুলে ধরে, যা ভবিষ্যৎ মার্বেল সিনেমাগুলোর জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করছে। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো স্টার সিনেপ্লেক্স সিনেমাটি 30 জুলাই 2026 থেকেই প্রদর্শন শুরু করেছে, যা বিশ্বব্যাপী মুক্তির একদিন আগেই। তাই বাংলাদেশের দর্শকরা ইতিমধ্যেই প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারছেন। আপনি কি ইতিমধ্যেই স্পাইডার-ম্যান ব্র্যান্ড নিউ ডে দেখেছেন? আপনার কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।